শুধু দর্শক মণ্ডলী সবাইকে ত্রিপুরা জব ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমার শুনতে খুবই অবাক লাগছে যে স্পেশাল এক্সিকিউটিভ অফার নাকি থানা থেকে ক্যান্ডিডেটকে ফোনের মাধ্যমে সেটা জানানো হচ্ছে। এই যে গুজব, সেই গুজবটা সম্পর্কে আজকে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে যাচ্ছি, যেটা স্পেশাল এক্সিকিউটিভ যারা এসপিএনরা রয়েছেন তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলছে। এখানে তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে গুজব বন্ধ, স্পেশাল এক্সিকিউটিভ ফলাফল থানা থেকে নয়, শুধুই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা প্রকাশ করা হবে। তার জন্য বলা হচ্ছে গুজব এড়ান, ফলাফল দেখুন শুধু অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে তথ্যটা দেওয়া হয়েছে, এখানে আমি যে তথ্যটা তোমাদেরকে তুলে ধরছি, আমরা দেখেছি এবং বিভিন্ন ইউটিউবের যারা প্রকাশিত করেছে যে স্পেশাল এক্সিকিউটিভ জব নাকি ফোনের মাধ্যমে সেটা তুলে দেওয়া হয়েছে। এমন একটা বিবৃতি আমি তোমাদের সামনে তুলে ধরছি যে সম্প্রতি স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষার ফলাফল নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। কোনো ধরনের অফার বা নোটিশ স্থানীয় থানা থেকে বিতরণ করা হচ্ছে না। অফিসিয়াল ফলাফল শুধুমাত্র সরকারি বা অনুমোদিত ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হবে। সকলকে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র অফিসিয়াল সূত্রের তথ্যের উপর নির্ভর করতে এবং গুজব এড়িয়ে চলতে। এই যে তথ্যটা দেওয়া হয়েছে, সম্পূর্ণ এই তথ্যটাই তোমরা ফলো করবে, আদারওয়াইজ কিছু ফলো করবে না। স্পেশাল এক্সিকিউটিভ ফলাফল নিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে। স্থানীয় থানা থেকে কোনো অফার বা নোটিশ দেওয়া হচ্ছে না, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল যাচাই করুন, গুজবের শিকার হবে না। কারণ আমি দেখা যাচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত নিয়ে অনেকে ইমোশনাল ভিডিও আপলোড করছে। তো আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কালী পুজোর পরে বা কালী পুজোর মাঝারি বা আগে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট ছাড়া হবে। তো তো এখানে যে তথ্যটি চলে এসেছে যে বলছে স্পেশাল এক্সিকিউটিভ অফার নাকি লোকাল থানার মাধ্যমে ফোন কলের মাধ্যমে সবাইকে ব্যক্তিগতভাবে অফার ছাড়া হচ্ছে। এই যে গুজব কথাটা তোমরা এড়িয়ে চলবে, কারণ এইসব কথায় কোনো কান দেবে না। তো যেহেতু কালী পুজোর পরে রেজাল্ট আউট হওয়ার যে সম্ভাবনা রয়েছে, তোমরা কালী পুজো অবধি তোমরা অপেক্ষা করতে পারো। কারণ বলা হয়েছে যে আমি তোমাকে আগের ভিডিওতে আমি আপলোড করেছিলাম যে কালী পুজোর পরে স্পেশাল এক্সিকিউটিভ অফার ছাড়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্যটা তোমরা যেহেতু আমি তোমাকে দিয়েছি, এটুকু তো আশ্বাস আমি দিতে পারি যে কালী পূজার পর অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে স্পেশাল এক্সিকিউটিভ যারা রয়েছে। এবং এই যে গুজবটা ছড়ানো হয়েছে যে থানার মাধ্যমে, লোকাল থানার মাধ্যমে ক্যান্ডিডেটকে অফার ছাড়া হচ্ছে এবং বলা হচ্ছে এটা প্রকাশ করছে না, এবং এমনও শুনেছি এটা নাকি যে ব্যক্তিগতভাবে রেখেছে যে সেটা কাউকে প্রকাশ করছে না। এই যে গুজব কথাগুলো সম্পূর্ণ সেটা এড়িয়ে চলবে, কারণ এরকমভাবে কাউকে ব্যক্তিগতভাবে অফার ছাড়ার কোনো সেটা নির্দেশ দেওয়া হচ্ছে না, এবং সেটা এরকম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় এরকম কাজ করবেন না। যখন অফার ছাড়া হবে সম্পূর্ণ একত্রিতভাবে বা একসঙ্গে অফার ছাড়া হবে, সেটা কোনো ব্যক্তিগতভাবে লুকোচুরিভাবে সেটা অফার ছাড়া হবে না। কারণ এরকম যদি করে তাহলে আগামী দিনে সেটা অনেক কিছু সেটা সমস্যা হতে পারে, সেটা সবাই জানে। সেটা কখনো এরকম সরকার করবেন না। যেহেতু কালী পুজোর পরে যে আপডেটটা তোমাদের, তো তোমরা কালী পুজো অবধি তোমরা অপেক্ষা করতে থাকো, দেখা যাক কী করা হয়। তো তোমরা সম্পূর্ণভাবে এই রকম গুজবে তোমরা এড়িয়ে চলবে। তো আজকে এই তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও। তো তোমরা সবাই ভালো থেকো, আর কালী পুজো অবধি তোমরা অপেক্ষা করতে থাকো। তো এইটুকুই তোমাদের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটা দেওয়া। সকলকে নমস্কার।